এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিএইচ ম্যাথ। তো আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়াবো নেবারহুডস এর ইন্টারসেকশন থিওরেম। তো চলো দেখি। দা ইন্টারসেকশন অফ টু নেবারহুডস অফ সি ইজ এ নেবারহুড অফ সি। থিওরেমসটা পড়ে হয়তো কিছু বোঝা গেল না। তো দেখো এখানে কি বলছে যে x1 অ্যান্ড x2 এটা আর এটা একটা পয়েন্টের জন্যই নেবারহুড, মানে x1 x2 এই দুটোই হচ্ছে তোমার একটা পয়েন্টের জন্য নেবারহুড। তো কোশ্চেন আমাদের বলছে যে x1 ইউনিয়ন x2, সরি ইউনিয়ন না, ইন্টারসেকশন ইন্টারসেকশন এটাও কি হবে আমাদের এনবিডি হবে। কার জন্য? কোন পয়েন্টের জন্য? সি এর জন্য। লেট x1 and x2 be টু নেবারহুডকে আমরা এনবিডি তে লিখি, নেবারহুড অফ সি। দেন দেয়ার এক্সিস্ট ওপেন ইন্টারভাল a1 b1 and a2 b2, a1 b1 and a2 b2, such that C belongs to A1, B1 subset X1 and C belongs to A2, B2. তাহলে এটা হলো। এবার এটুকু তো আমি ডেফিনেশন থেকে লিখে দিতে পারলাম। এবার আমাদের ম্যাক্সিমাম আর মিনিমাম দেখাতে হবে। এবার আমরা ম্যাক্সিমাম আর মিনিমাম দেখাবো। তাহলে কি A1 লেস দেন B1, A1 less than B2, A2, B1 and A2 less than B2। তাহলে এইটা। এবার ম্যাক্সিমাম, তাহলে A equal to maximum, A1, A2 and B equal to minimum, B2, B1, B2 বা B2, B1 একই কথা, কোনো অসুবিধা নেই। তাহলে যে এটা আমরা ম্যাক্সিমাম নিলাম আর বিটা মিনিমাম নিলাম, তার কারণ আছে, এমনি আমি নিইনি। দেখো যখন এটা একটা ইন্টারভাল, এবার এটাও একটা ইন্টারভাল, ধরে নাও এটা নিলাম A1, এটা নিলাম আমরা B1 আর এটা নিলাম A2, এটা নিলাম আমরা B2, তাই তো? সেরকম কন্ডিশনের ভিত্তিতেই মানে এই এরকমই ইন্টারভাল হবে। এটা হচ্ছে তার কন্ডিশন। এর আগে ভালো করে তোমাদের বুঝিয়েছি, যদি ওই ভিডিওগুলো না দেখো তাহলে ভিডিওগুলো আগে দেখে নেবে। তাহলে দেখো, যদি আমি ইন্টারসেকশন নিই, মানে এটাকে যদি আমি বড় করি, একে যদি ম্যাক্সিমাম করি, তাহলে কি হবে? ইন্টারভালটা এইদিকে যাবে। এ ম্যাক্সিমাম করছে মানে ইন্টারভাল এদিকে যাবে। বি মিনিমাম করছে মানে ইন্টারভাল এদিকে আসবে, ইন্টারভাল এদিকে আসবে। তাহলে এটা কি হবে? আরো ছোট হবে। তাহলে অবশ্যই সি কে ঘিরে একটা থাকবে। তো যখন ইন্টারসেকশন হবে, ইন্টারসেকশনের সময় তোমরা এ কে অলওয়েজ ম্যাক্সিমাম নিয়ে নেবে আর বি কে মিনিমাম নিয়ে নেবে। বা তোমরা যদি ইউনিয়নের ক্ষেত্র তোমরা এ কে ম্যাক্সিমাম নিয়ে করো তবে হবে। তো সে সময় কন্ডিশন একটু উল্টো হয়ে যাবে। তো এটা মনে রাখো যে ইন্টারসেকশন যখনই করব তখনই এ ম্যাক্সিমাম আর বি মিনিমাম নেব। তা কেন নেব সেটা আমি বলে দিলাম, যে যদি এ ম্যাক্সিমাম নিই তাহলে ইন্টারভালটা এদিকে যাবে আর বি মিনিমাম নিলে ইন্টারভালটা এদিকে আসবে। তাহলে কি ছোট হচ্ছে না? ছোট হচ্ছে, ইন্টারভাল ছোট হচ্ছে, আর ইন্টারসেকশনে ছোটই তো হয়। তো চলো এবার এ ম্যাক্সিমাম বি ম্যাক্সিমাম হয়ে গেছে। তাহলে দেন আমরা কি বলবো? এ ম্যাক্সিমাম বি মিনিমাম নেওয়ার পর দেন A1, B1 ইন্টারসেকশন A2, B2, এটা এটা সমান এ বি, এটা হলো। এবার আমরা একদম শেষ মুহূর্তে আছি। উই নো, আমরা কি জানি বলতো? আমরা এটা জানি যে A1, B1 এইটা সাবসেট X1। আচ্ছা তোমরাই বলো, যদি আমি এখানে একটা ইন্টারসেকশন জুড়ে দিই, ইন্টারসেকশন, তাহলে এটা কি হবে? A2, B2 সাবসেট X1 ইন্টারসেকশন, আচ্ছা X1
এক্স ওয়ান আমি নিলাম। আচ্ছা তোমরাই বলো যে যদি এক্স ওয়ানটা এ ওয়ান কমা বি ওয়ান এর জন্য সাবসেট হতে পারে, তাহলে ইন্টারসেকশন মানে কি কমে যাবে, ইন্টারসেকশন মানে কি আরো কম হবে। তাহলে কম হলে তো সেটা তো ভালোভাবে কি হবে, সাবসেট হবে। তাহলে এটা আমরা লিখতে পারি এ কমা বি সাবসেট কার, এক্স ওয়ান এর। অ্যান্ড এটাই হচ্ছে তোমার লাস্ট লাইন, সেটা হচ্ছে কি যে এ টু কমা বি ওয়ান সাবসেট এক্স টু, এটা। আচ্ছা এখানে যদি এ টু কমা বি টু, এখানে বি টু তার সাথে ইন্টারসেকশন এ ওয়ান কমা বি ওয়ান, এ ওয়ান কমা বি ওয়ান যদি ইন্টারসেকশন করে দিই, তাহলে সেটা আরো ভালোভাবে কি হবে, আরো ভালোভাবে তোমার এই ইন্টারসেকশন হবে, সরি সাবসেট হবে। কারণ এই জায়গাটুকু তো আরো কমে যাচ্ছে, এইটুকু জায়গার জন্য এটা সাবসেট ছিল। তো এবার যখন এটা নিয়ে নিলাম তো ইন্টারসেকশন করছি, ইন্টারসেকশন করলে কি হবে, প্লেসটা কম হয়ে যাবে, তাহলে তো আরো ভালোভাবে সাবসেট হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এ কমা বি এটা সাবসেট কার, এক্স টু। বলো এটা আর এ কমা বি সাবসেট হচ্ছে এক্স ওয়ান। তাহলে দুটো যদি হয় তো লাস্ট লাইন আমরা লিখতে পারি যে এ কমা বি ইন্টারসেকশন এ কমা বি সাবসেট এক্স ওয়ান ইন্টারসেকশন এক্স টু। তাহলে এ কমা বি ইন্টারসেকশন তোমার ইন্টারসেকশন যেহেতু এটা আর এটা সেম পয়েন্ট, তাহলে একটা পয়েন্ট থেকে যাবে, তাহলে সাবসেট এক্স ওয়ান ইন্টারসেকশন এক্স টু। তাহলে লাস্ট লাইন লিখে দেবো আমরা যে এক্স ওয়ান ইন্টারসেকশন এক্স টু ইজ নেইবারহুড এনবিডি অফ সি। তো আই হোপ তোমরা এই থিওরামসটা বুঝতে পারলে।